সংশোধিত ওয়াকফ আইন নিয়ে উত্তাল ভারত। দেশটির মুর্শিদাবাদে টানা ৫ দিন ধরে বিক্ষোভ করছেন দেশটির মুসলিম নাগরিকরা। এই বিক্ষোভে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পুরো পরিস্থিতির দায় কেন্দ্রীয় সরকার ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর উপর চাপিয়ে দেওয়ার পাশাপাশি বাংলাদেশিদের টেনে নিয়ে এসে বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলছেন, এটি ছিল পূর্ব পরিকল্পিত দাঙ্গা। বিজেপি বাইরের গুন্ডা নিয়ে এসে গোলমাল করছে। রামনবমীতে করার পরিকল্পনা ছিল, সেটা করতে পারিনি। আমি খুঁজে বের করব বিএসএফ কাদের হাত ধরে এই কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে মমতা বলেন, বাংলাদেশের ইউনূসের সঙ্গে গোপন বৈঠক করতেই পারেন, দেশের ভালো হলে ভালো, কিন্তু আপনাদের উদ্দেশ্যটা কি? অন্য দেশ থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করছেন কেন? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুর্শিদাবাদের হিংসার জন্য কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ দায়ী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতির কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের অনেকে এই দাঙ্গায় জড়িত। যদি এটি সত্যি হয় তাহলে এর জন্য মোদী সরকার দায়ী থাকবে। মুসলমানদের সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভকে কেন মমতা পরিকল্পিত সাম্প্রদায়িক দাঙ্গা বললেন, আর কেনই বা এই দাঙ্গার প্রসঙ্গ তুলে ধরতে গিয়ে মোদী ইউনূসের বৈঠকের কথা উল্লেখ করলেন, এই প্রশ্নের উত্তর জানা যায়নি। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে অশান্তির আবহে ইমাম মুয়াজ্জিনদের বৈঠক থেকে রাজ্যের সংখ্যালঘুদের উদ্দেশ্যে শান্ত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভয় দিয়ে তিনি বলেছেন, এখানে আমি আছি, আপনারা শান্ত থাকুন। আল ইমরান, সময়ের আলো।